আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সময়ের পাঠের প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলতে চাচ্ছি বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ভিন্নতর বক্তব্য দিয়ে এবং একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্তের বক্তব্য, ফ্রান্সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবমাননা, বাংলাদেশে তার প্রতিবাদ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু জনগোষ্ঠীর কারো কারো আচরণ, সামাজিক মাধ্যমের স্ট্যাটাস এবং কমেন্টে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যে অবমাননা পরিচালিত হচ্ছে তার প্রতি সমর্থন দান, মানুষের ক্ষোভ, প্রতিক্রিয়া ইত্যাদি নিয়ে কয়েকটি কথা আমরা আজকে আপনাদের সঙ্গে বিনিময় করতে চাই। প্রিয় দর্শকবৃন্দ, শুরুতেই আমরা শিরোনামটা বলছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শিরোনাম হয়েছে ডয়েচে ভেলেতে, বাংলাদেশে কাজ করা একটি জার্মানি সংবাদ সংস্থা, খুব পরিচিত। তারা শিরোনাম করেছে, গতকালের সংবাদ এটা আপ হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাড়িয়ে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে তিনি ফ্রান্সের ঘটনায় বাংলাদেশে একটি মহল সংখ্যালঘুদের টার্গেট করে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে এমন একটা অভিযোগের উত্তরে বলেছেন যে আসলে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো গুজব ছড়ানো হচ্ছে না, তারা বাড়িয়ে বলছেন। বাস্তব ঘটনা হলো যে বাংলাদেশে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে অপপ্রচার এবং অবমাননাকর আচরণ করা হচ্ছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তার এই কথায়, এই একটি বাক্যে বাংলাদেশে সংখ্যালঘুদের কোনো ব্যক্তির পক্ষ থেকে এদেশে ষড়যন্ত্রমূলকভাবে অনেক আচরণের একটি ইঙ্গিত পাওয়া যায়, যেটা তিনি ব্যক্ত করেছেন যে তারা বাড়িয়ে বলছেন। আমরাও মনে করি তারা বাড়িয়েই শুধু বলছেন এমন না, অনেক জিনিস উল্টো করে বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে তিনি তার দায়িত্বশীল জায়গা থেকে বা অতি দায়িত্বশীল সংবেদনশীল জায়গা থেকে খুব লঘু এবং সফট শিরোনামে কথাটা এভাবে বলেছেন। আমরা বাস্তবতা যদি তুলে ধরতে চাই তাহলে বলবো যে তারা উল্টো করে বলছেন। কেন এ কথা বলছি সে কথাটি প্রিয় দর্শকবৃন্দ আমরা বলছি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দেওয়ার আগে দিনের বেলায় চট্টগ্রামে বসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম নেতা রানা দাশগুপ্ত যে বক্তব্য দিয়েছেন আমাদের সামনে এসেছে, bdnews24.com-এর কপি। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তিনি নিজেদেরকে এই বক্তব্যের আওতায় নিয়ে এসে বলেছেন যে সংখ্যালঘুদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তিনি অনেকগুলো ঘটনার কথা উল্লেখ করেছেন গত এক বছরে। সেখানে তিনি দেখিয়েছেন এতগুলো মন্দিরে হামলা হয়েছে, 26টি বসতবাড়ি জমি জমা এগুলোতে হামলা হয়েছে, 5টি ধর্মীয় প্রতিষ্ঠান দখলের ঘটনা ঘটেছে। এগুলি তার পরিসংখ্যান। 60, 88 নানা ধরনের 20টি পরিবারকে বেসরকারি প্রতিষ্ঠানের ত্রাণ বিতরণকালে ইত্যাদি ইত্যাদি করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, এই সব সংখ্যাই হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর পরিচালিত কিছু নির্যাতনের ঘটনা তার দাবিতে। কিন্তু আমি আপনাদেরকে একটা রহস্য শুধু খুলে দিই, আপনারা তার কথার ফাঁকটা ধরতে পারবেন। বাংলাদেশে গত এক বছরে হামলা, দখল, নির্বিচার হত্যা, ধর্ষণ, বেবিচার, যত ধরনের নির্যাতন আছে এর টোটাল পরিসংখ্যান করলে আপনি দেখবেন যে হাজার হাজার ঘটনায় আক্রান্ত মুসলমানরা, হাজার হাজার ঘটনায় আক্রান্ত মুসলিম নারী, পুরুষ, বাড়ি, ঘর ইত্যাদি। আসলে খুব জেনারেল ঘটনাগুলোকে তিনি সাম্প্রদায়িকীকরণ করেছেন। এমন বহু ঘটনা তিনি এই পরিসংখ্যানে এনেছেন যেটা কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়, এবং এমন ঘটনাও তিনি নিয়ে এসেছেন যেটা দুই হিন্দুর বিরোধের কারণে ঘটেছে। এজন্যে তার এই চাতুর্য বাংলাদেশকে আঘাত করার জন্য, বিদেশের কাছে বাংলাদেশকে খারাপভাবে তুলে ধরার জন্য আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। জনাব রানা দাশগুপ্ত গত কয়েকদিন যাবৎ বলতে চেয়েছেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে নানা রকমের আক্রমণ আঘাত চলেছে, কিন্তু তিনি এমন কিছু কথা এবং উদ্ধৃতি দিয়েছেন যেগুলোর সাথে তার উপস্থাপিত পরিসংখ্যানের সংখ্যা মিলে না, বরং উল্টোটা প্রমাণিত হয়। যেমন রানা দাশগুপ্ত বলেছেন, আমি একটা ছোট্ট বাক্য বলি তার সাংবাদিক সম্মেলনে, যেটা তিনি গতকাল চট্টগ্রামে মঙ্গলবার বলেছেন, এ পর্যন্ত ফেসবুকে এই ধরনের গুজবের শিকার হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 6 জন সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ছাত্রছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে পাওয়া যাচ্ছে না, আবার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হুমকিও দেওয়া হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ,
তার কথাতেই প্রমাণিত হলো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিন্দু ছাত্রছাত্রীদেরকে ইসলাম অবমাননার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে। তিনি এটাকে যেভাবেই ব্যক্ত করুন, এর মানে কি? এর মানে হলো নিশ্চিতভাবে প্রমাণ পাওয়ার পরে যাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে, আপনারা খোঁজ নিলে দেখবেন গত 2 সপ্তাহের মধ্যে কয়েকজন মুসলিম ছাত্রছাত্রীকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মীয় দেবদেবীর বিরুদ্ধে অপপ্রচারের কারণে বা অপমানজনক আচরণ বা বক্তব্য দেওয়ার কারণে বহিষ্কারের নিউজ খবর আমরা দেখেছি। কিন্তু রানা দাশগুপ্তের দাবি হচ্ছে যে কোনো সংখ্যালঘু ছাত্রকে বহিষ্কার করা যাবে না, তারা আক্রমণ করলেও না, কারণ এখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের কর্তারা তাদেরকে এই শাস্তিটা দিয়েছে। তার সঙ্গেও তার দ্বিমত। তিনি কোনো অবস্থাতেই হিন্দু ধর্ম অবলম্বী তরুণ তরুণী ছাত্র শিক্ষক কেউ ইসলাম বিরোধী কোনো আচরণ করলে সেটা নিয়ন্ত্রণ করার পক্ষে কোনো কথা বলছেন না। 2 নাম্বার, মুরাদনগরের ঘটনার ক্ষেত্রে তিনি বলেছেন যে এই ঘটনায় হিন্দুদের মন্দির, তারপরে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক ধরনের আক্রমণ চালানো হয়েছে। কিন্তু আমরা গতকাল মঙ্গলবার বিবিসির রিপোর্টেও দেখেছি যে এটা রাজনৈতিক কারণ ছিল বড়। ওখানে একজন সংখ্যালঘু চেয়ারম্যান ছিল যার সঙ্গে বিরোধ ছিল অন্য আরেকটা গ্রুপের। পরস্পরের বিরোধের কারণে এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, একটা বিষয়ের দিকে আপনি দৃষ্টি আকর্ষণ করি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা বাড়িয়ে বলছেন। আমি ওই সূত্রেই বলবো, এই মুরাদনগরের ঘটনাটাকে অনেক বড় করে গতকাল এবং আজকে উপস্থাপন করা হয়েছে। ভারতের কোনো বিজেপিপন্থী বড় নেতা বাংলাদেশে সৈন্য পাঠানোর হুমকিও দিয়েছে। বিবিসি আজকে বুধবার এই নিউজ করেছে যে ভারতে কংগ্রেস এবং বিজেপি ভিন্ন ভিন্নভাবে পাল্টাপাল্টি করছে যে বাংলাদেশকে কিভাবে চাপের মধ্যে ফেলা যায়। অথচ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি যে তথ্যটা শেয়ার করতে চাই, মুরাদনগরের ঘটনার কথা বলুন, নাসিরনগরের ঘটনার কথা বলুন, রামুর ঘটনার কথা বলুন, পাবনার সাথিয়ার ঘটনার কথা বলুন, যত জায়গায় ফেসবুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে সংখ্যালঘু তরুণ তরুণী বা নাগরিকেরা অবমাননা চালানোর পরে পরিস্থিতি উত্তেজনাকর হয়েছে, বিরোধ হয়েছে, ভাঙচুর হয়েছে, ভোলা সহ এর কোনো জায়গায় একজন হিন্দু বা সংখ্যালঘু নাগরিক নিহত হয়েছে, এর কোনো নজির বা ঘটনা এই পর্যন্ত বাংলাদেশে ঘটে নাই গত 5-6 বছরে। এবং 10 জন 12 জন 20 জন 40 জন আহত হয়েছে, এর কোনো নজির বাংলাদেশে স্থাপন হয় নাই গত 4-5 বছরে। কিন্তু আপনারা গত বছরই খেয়াল করে দেখবেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকর উক্তি করার কারণে ভোলায় 5 থেকে 6 জন মুসলমান শাহাদাত বরণ করেছে পুলিশের গুলিতে। বাংলাদেশে ধর্ম অবমাননা করে হিন্দু ধর্মাবলম্বী অথবা সংখ্যালঘু অথবা নাস্তিক্যবাদী একটা চক্র, কিন্তু পরিস্থিতির শিকার হয়, আক্রান্ত হয়, গ্রেফতার হয়, নিহত হয় মুসলমানরা। আমি এজন্য বলবো যে যেসব সংখ্যালঘু ধর্মীয় নেতা এ ধরনের উস্কানিমূলক আচরণ করছেন তাদের ব্যাপারে যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাড়িয়ে বলছে, আমি বিএনপি সহ জাতীয় পার্টি সহ বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক দল, ব্যবসায়িক সংগঠন, নাগরিক ফোরাম, নাগরিকদের বড় বড় প্রভাবশালী অঙ্গনের কাছ থেকে এই সত্য উচ্চারণের আহ্বান জানাবো, সতর্ক হওয়ার আহ্বান জানাবো। প্রিয় দর্শকবৃন্দ, সর্বশেষ কথাটা বলে আমি বিদায় নিচ্ছি। জনাব রানা দাশগুপ্ত গতকালের সংবাদ সম্মেলনে চট্টগ্রামে একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন। তিনি বলেছেন কয়েকজন আলেমের নাম নিয়ে, মৌলানা অমুক, আমি নামগুলি ইচ্ছা করে এখানে উচ্চারণ করছি না, মৌলানা অমুক এবং মৌলানা অমুক, তারা কি করছে? বিভিন্ন ধর্মীয় সভা, কথিত অনলাইন প্রশিক্ষণ ইনস্টিটিউশন স্থাপন ও কথিত নৌ মুসলমানদের পুনর্বাসন উদ্যোগের মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে ইসলাম ভিন্ন অন্য ধর্মাবলম্বীদের ধর্মবিশ্বাসে আঘাত এনে আতঙ্ক উদ্বেগ সৃষ্টি করে চলেছে। তিনি আরও বলেছেন, অন্যদিকে ফেসবুক আইডি হ্যাক করে ভুয়া পোস্ট দিয়ে ধর্ম অবমাননার জিগির তুলে দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরের সংখ্যালঘু এলাকায় আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও ভিকটিমদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের কয়েকজন আলেম যারা অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত প্রচারের খেদমত, তাদের নামও এখানে আছে। তাহলে কি বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা তাদের দাওয়াত চালিয়ে যেতে পারবে? হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানাতে পারবে? এই অধিকার তারা ভোগ করবে? তিনি কি এই কথা বলতে চান যে কাদিয়ানিরা তাদের ধর্মের তৎপরতা চালিয়ে কাদিয়ানি বানাতে পারবে, এটা কেউ বাধা দিতে পারবে না? আবার
হিন্দু ধর্মাবলম্বীরা তাদের হিন্দু সংস্কৃতি, যেরকম পহেলা বৈশাখ, তার আগের চৈত্র সংক্রান্তি সহ মঙ্গল প্রদীপ জ্বালানো সহ বিভিন্ন ক্ষেত্রে হিন্দু সংস্কৃতির ব্যাপকায়নের মিশনারি তৎপরতা তারা চালাতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু বাংলাদেশে কোনো আলেম, কোনো দাওয়াতি সংস্থা, কোনো তাবলিগ জামাত অন্য ধর্মের কোনো মানুষের কাছে শান্তিপূর্ণ উপায়ে দাওয়াত দিতে পারবেন না। এটাই তিনি দাবি করতে চান, প্রেশার সৃষ্টি করতে চান, আন্তর্জাতিক মহলকে দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার উপরে একটা বাড়তি চাপ সৃষ্টি করতে চান। আমি জনাব রানা দাশগুপ্তের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং ফ্রান্সে রসুল অবমাননা এবং মুরাদনগরের ঘটনা সহ বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের উত্তেজনা তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে, ঘটনাটা তিলের মতো কিন্তু তালের মতো করে উপস্থাপন করে আন্তর্জাতিক শক্তির দৃষ্টি আকর্ষণ করা এবং বিশাল ভয়ঙ্কর করে ফুটিয়ে তোলা, এই জায়গাগুলোর কি মতলব, বাংলাদেশের কোন কোন গণমাধ্যম তাদেরকে সহযোগিতা করছে, সুশীল সমাজের পক্ষ থেকে কারা কারা এই উত্তেজনা তৈরির পিছনে সহযোগিতা করছে, আমাদের চোখ রাখা দরকার, সতর্ক থাকা দরকার, সংযমের সঙ্গে দেখা দরকার এবং স্পষ্ট ভাষায় কথা বলা দরকার। আমি আবারও আমার আজকের আলোচনার শেষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে বলার যে স্বীকারোক্তি দিয়েছেন এবং যেটাকে তিনি চিহ্নিত করেছেন, এটার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য প্রতিটি উঁচু কণ্ঠ জায়গা, উচ্চ কণ্ঠ ব্যক্তিত্বকেও এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধর্মের মানুষকে নিয়ে শান্তির সঙ্গে দেশে ইজ্জত, ঈমান এবং সম্মানের সঙ্গে বসবাস করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।